এই দিন ঘুরতে গিয়ে যে এত সমস্যার সম্মুখীন হব সেটা কিন্তু বাড়ি থেকে বেরোবার সময় একদমই ধারণা করতে পারিনি। তবে ঘুরতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হলেও কিন্তু ভালো কিছু জিনিসও ঘটেছিল এই দিনটায়। কি সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। এই দিন আমরা ভুটান ঘাট যাওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়েছিলাম, সব 2-3 জন বন্ধুরা মিলে। আর বাড়ির থেকে করে নিয়ে গিয়েছিলাম ইডলি। যেখানে আমরা থাকি সেখান থেকে ভুটান ঘাটের ডিস্টেন্স কিন্তু প্রায় 3.5-4 ঘন্টার মতো। তো এতটা রাস্তা গিয়ে যখন আমরা দেখি যে আমরা ভুল রাস্তায় এসে পড়েছি, তো তখন কিন্তু খুবই খারাপ লাগে। গুগল ম্যাপসের ভরসায় গিয়ে এই প্রথম কিন্তু আমরা ফাঁসলাম। প্রথম ঠিকঠাক রাস্তায় দেখাচ্ছিল, কিন্তু যখনই একটুখানি গ্রামের সাইডে গেলাম যেখানে টাওয়ারটা প্রচণ্ড প্রবলেম করছিল, সেখানে কিন্তু লোকেশন আমাদের ভুলভাল দেখাচ্ছিল, মানে ঠিকঠাক আপডেট নিচ্ছিল না। তো সেই থেকেই আমরা ভুল রাস্তায় যেতে শুরু করি। এদিকে আবার দুপুরও হয়ে গেছিল, ইডলির হজম হয়ে গিয়ে ভাতের খিদে পেয়েছিল, তাই চিকেন থালি আর ফিশ থালি নিয়েছিলাম। খাবারটা মোটামুটি ভালোই ছিল, ভাত অনেকটা দিয়েছিল। তারপর আবার সেখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে রওনা দিলাম। এইখানেই বোর্ডটা দেখে ভাবলাম এদিকে কোনো একটা ঘোরার জায়গা আছে, তো এই দিকে এগোতে থাকলাম। কিন্তু সুবিধা মতো সেরকম কাউকে পেলাম না জিজ্ঞাসা করার মতো যে রাস্তাটা কোন দিকে। প্রায় 70% রাস্তা কিন্তু আমরা ঠিক গেছিলাম, বাকি 30% যখনই আমরা একটু ফরেস্ট এলাকায় ঢুকেছি সেখানে নেটওয়ার্ক ভুলভাল দেখানোর জন্য আমরা একদম ভুলভাল রাস্তায় ঢুকে গেছিলাম। তবে একটা ভালো জিনিস হয়েছে যে সেদিন আমরা হাতির দেখা পেয়েছি। এই যে এত ভালো লাগছিল ওই জায়গাটা, মানে মাঝে মাঝে রাস্তা ভুল করে অনেক সুন্দর সুন্দর জায়গায় পৌঁছানো যায়, সেটা হচ্ছে এটার একটা জলজ্যান্ত উদাহরণ। আমরা আমাদের ওই ভুটান ঘাট কালা পাহাড় যেই জায়গাটা সেখানটায় পৌঁছাতে পারিনি ঠিকই, কিন্তু এই যে জায়গাটায় গেছিলাম এটার ভাইবটাও কিন্তু চরম অসাধারণ ছিল। এই নদীটা পেরিয়ে কিন্তু অনেকেই ওই পারে যাচ্ছিল, কিন্তু আমরা আর গাড়িতে যাওয়ার সাহস করলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু ভুল রাস্তায় চলে গেছিলাম। তাই ফার্দার কোনো গেলে যদি কোনো বিপদে পড়ি বা বাড়ি ফিরতে লেট হয়ে যায়, তাই আমরা আর যাইনি। তারপর বাড়ি ফেরার পথে ওখান থেকে আবারও হাসিমারা হয়ে জয়গাঁও হয়ে ভুটানে মানে ফুনসোলিংয়ে ঢুকেছিলাম। আর একটা ভালো জিনিস যেটা হলো, ফুনসোলিং থেকে সস্তায় মানে 58 রুপিস পার লিটারে পেট্রোল করে গাড়িতে ফুল ট্যাঙ্কি করে ফাইনালি বাড়ি